মুফতি আবদুল্লাহ কাসেমী রহমতুল্লাহি আলীর ইন্তেকালে হেফাজত মহাসচিবের গভীর শোক প্রকাশ। দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়ার সম্মানিত সিনিয়র উস্তাদ প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবদুল্লাহ কাসেমী রহমতুল্লাহে আলী আজ দুপুর ১টায় ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আজ ১২ জুলাই গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা সাজিদুর রহমান বলেন, মুফতি আবদুল্লাহ কাসেমী রহমতুল্লাহে আলাই ছিলেন একজন প্রজ্ঞাবান, বিনয়ী ও আদর্শ আলেমে দ্বীন। তিনি দারুল উলুম দেওবন্দের ফাজিল ছিলেন এবং সেখানকার অসংখ্য শায়েক ও আসেদিজায়ে কেরামদের ইলমি ও রুহানি তরবিয়তে ধন্য হয়েছিলেন। আমৃত্যু তিনি তার উস্তাদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও আনুগত্য বজায় রেখেছেন, যা তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম অনন্য দিক ছিল। তিনি আরও বলেন, মুফতি আবদুল্লাহ কাসেমী রহমতুল্লাহি আলাই সদালাপি, মিশুক ও সবার সঙ্গে সহজ সরল আচরণ করতেন। দ্বীনের খেদমতে তার নিষ্ঠা ও আন্তরিকতা ছিল অনুসরণীয়। গত ২ দিন আগে তিনি হৃদরোগ ও মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার আসগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আজ দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। শোকবার্তায় মহাসচিব আরও বলেন, এই বিদগ্ধ আলেমের ইন্তেকালে জাতি একজন আদর্শ শিক্ষক ও দীপ্তমান এক ওয়ারিসে নবীকে হারাল। আমরা আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনায় প্রার্থনা করি যে মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। পাশাপাশি তার শোকাবিহিষত পরিবার পরিজন, গুণগ্রাহী ছাত্র ওস্তাদসহ সকল শুভাকাঙ্ক্ষীকে সবর ও ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।